পুলিশ ও সাধারণ মানুষের সমন্বয় তৈরি করতে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের খারবান্ধি অঞ্চলে চৈনির শোলে হয় পুলিশের সহায় কর্মসূচি। ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে বেলিয়াবেড়া থানার সহযোগিতা হয় এই কর্মসূচির মাধ্যমে এলাকার দুস্থ ও দরিদ্র মানুষদের হাতে শীতবস্ত্র ও শাড়ি তুলে দেওয়া হয়। পাশাপাশি দিশা কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা হবে বলে জানান উদ্যোক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার মানব সিংলা, বেলিয়াবেড়া থানার ওসি নীলু মণ্ডল, সাব ইন্সপেক্টর নাল্টু দোলাই ও সন্দীপ মল্লিক, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্বরূপ ঢেল সহ জেলা পুলিশ ও অন্যান্য আধিকারিকরা। সহায় সামগ্রী বিতরণের পর পুলিশ সুপার মানব সিংলা বলেন, পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। পুলিশ কারো শত্রু নয়, যে কোনো বিপদে পুলিশ মানুষের সাহায্যে এগিয়ে আসে। তিনি সাইবার অপরাধ সম্পর্কে সকলের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পুলিশ সুপার জানান, সাইবার সচেতনতা বাড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় নিয়মিত কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। পুলিশ সুপার সাধারণ মানুষকে পুলিশের সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, যে কোনো প্রয়োজনে পুলিশকে ফোন করুন বা নিকটবর্তী থানায় যোগাযোগ করতে দ্বিধা করবেন না। আজকে কমিউনিটি পুলিশিং এর যে একটা ছোট অনুষ্ঠান আমরা করেছি, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা করছি। আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আগে অনেকটাই কম হতো প্রোগ্রাম, এখন পুলিশ অনেকটাই কমিউনিটি পুলিশিং এর অন্তর্গত অনেকটাই প্রোগ্রাম এখন করছে। ওটাকে মেন উদ্দেশ্য এটাই আছে যে পুলিশ আপনার সোসাইটির একটা পার্ট আছে, আপনাদেরই আমরা ছেলে মেয়ে, আপনাদেরই সব আমরা কাছের লোকই আছি। তো এর জন্যই সো দ্যাট আপনারা এটাই ভাববেন কি পুলিশ আপনার জন্য আছে। আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করছি। जो भी কিছু भी আপনার সমস্যা হলে, প্রবলেম হলে তো থানার কাছে আপনি পৌঁছাতে পারবেন। আজকে একটা আমাদের কমিউনিটি পুলিশিং এর অন্তর্গত একটা ছোট অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখানে বস্ত্র বিতরণ আর বাচ্চাগুলোকে যে আমাদের দিশা কোচিং সেন্টারে পড়াশোনা করে ওনাদের কিছু স্টাডি ম্যাটেরিয়ালস কপিগুলোটা ডিস্ট্রিবিউট করা হয়েছে। জেলায় কি স্যার প্রতারণাগুলো কমছে বলে মনে হয় আপনার? সাইবার প্রতারণা খুব বেশি এখানে নেই। আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামস কন্টিনিউসলি চলছে। এরকমের যখন আমরা প্রোগ্রাম করি ওখানে भी যেরকম একটু আগে আপনি দেখেছিলেন থানার অফিসারগুলো যে লোকজন এখানে পার্টিসিপেট করছে, আসছে, ওনাদেরকে সচেতনতা দিয়েছে, সাইবার অ্যাওয়ারনেস ওটা করেছে, কিভাবে ব্যাংক ফ্রডস, সাইবার ফ্রডস কিভাবে হচ্ছে। তো আপনাদের মাধ্যমে আমাদের এটাই অনুরোধ আছে সবাইকে, আপনারা জাগরুক করুন কিভাবে সাইবার ফ্রড হচ্ছে। বিকজ এটা একটা ধারণা একটাও আছে কি মানুষেরই একটা কিছু না কিছু ভুল থাকে, কিছু প্রলোভ থাকে, ওনাদের লালচ থাকে, টাকা বেশি পেয়ে যাবো, পেয়ে যাবো। এর জন্য আমাদেরকে সচেতন হওয়ার খুবই দরকার আছে সাইবার অ্যাওয়ারনেস। প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।